ল্যাপটপ যদি নো পাওয়ার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে চার্জিং আইসির কোন কোন পিনকে আমরা চেক করব অথবা কোন পিনে কত ভোল্টেজ থাকবে সেই বিষয়টা দেখানোর জন্য আজকের ভিডিওটা করতেছি। তো এটা হলো এমএসআই ল্যাপটপ এবং এটা হচ্ছে এএমডি প্রসেসরের। আচ্ছা, এটা যদি একটু ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই, ব্যাক সাইডে চার্জিং আইসি আছে, এটাতে হচ্ছে এখানে 24780। এই মাদারবোর্ডের কিন্তু বোর্ড ভিউ অথবা ডায়াগ্রাম নাই। তো সেক্ষেত্রে যদি আমাদের আইসির পিন ডিটেলস সম্পর্কে জানা থাকে তাহলে সেক্ষেত্রে এই ধরনের মাদারবোর্ডগুলো কাজ করতে অনেক সহজ হয়। তো এখানে যে অ্যাডাপ্টারটা আছে, তো সেই অ্যাডাপ্টার থেকে কিভাবে 19 ভোল্টটা সিএলআর পর্যন্ত যাচ্ছে, অথবা এই যে 24780 এইটার আইসির কোন পিনে কত ভোল্টেজ থাকবে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা করব। তো এই ল্যাপটপটা আমাদের কাছে পাঠাইছিল লিখন ভাই ময়মনসিংহ থেকে। আমি একটু লিখন ভাইয়ের কাগজটা আমি একটু দেখাচ্ছি। লিখন ভাই যে এই কাগজটা আমাদেরকে দিয়েছিল, তো ভাইয়ের প্রথমে যে প্রবলেমটা হয়েছিল সেটা হলো বায়োসের প্রবলেম হয়েছিল। বায়োস আপডেট করার পর এটা নো ডিসপ্লে হয়ে গেছিল। তো যাই হোক, পরবর্তীতে স্থানীয় এলাকায় দেখাইছিল একটা প্রতিষ্ঠানে, শেষমেশ ওটা হয়নি, আমাদের কাছে পরে পাঠাইছে। তো এই মাদারবোর্ডগুলো যেগুলো হচ্ছে আপনার কি থাকবে না, যেগুলোতে ডায়াগ্রাম থাকবে না, বোর্ড ভিউ থাকবে না, সেক্ষেত্রে যদি চার্জিং আইসিটা আপনার কমন হয়, চার্জিং আইসি যদি ডাটা শিট দেখে কাজ করা যায়, তাহলে সেক্ষেত্রে বোর্ড ভিউ ছাড়াও মাদারবোর্ডে কিন্তু কাজ করা সম্ভব। তো সেটা কিভাবে সম্ভব সেই জিনিসটাই আমি দেখাবো। এখানে যে চিপটা আছে, প্রথমে সেই চিপের কোথায় কত ভোল্টেজ থাকবে সেই বিষয়টা নিয়ে আগে দেখে আসি। তো এটা হলো বিকিউ সিরিজের চিপ, নাম্বারটা হচ্ছে 24780। এই আইসিটা 28 পিনের হয়, এক এক সাইডে 7টা করে পিন। তো আমাদের এই যে ডটটা দেওয়া আছে, এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এটা কাউন্টিং করতে হয়। তো এই পাশে আছে 7টা, 1 2 3 4 5 6 7, তো এদিকে 14, তারপরে 21 এবং এখানে 22 থেকে এখানে হলো লাস্টে 28। তো লাস্ট পিন যেটা হয় সেটা হলো ভিসিসি পিন, মানে এই আইসিতে ভিসিসি অ্যাডাপ্টারের ভোল্টেজটা আসতে হবে। আমি একটা কাজ করব, সেটা হলো এখানে আমার কাছে একটা পিকচার আছে, এই পিকচারটা আমি আপনাদেরকে দেখাইনি। এই পিকচারটা আপনারা নিয়ে রাখবেন, এখানে অনেক সুবিধা হবে যে 24780-র কোন পিনে কত ভোল্টেজ থাকবে। তো লাস্ট পিন যেটা দেখেন 28 নাম্বার পিন, এটাতে লেখা আছে ভিসিসি, ভিসিসিতে থাকবে হচ্ছে 19 ভোল্ট। তো আমরা এখন মিটারে চেক করব যে আমাদের অ্যাডাপ্টারের এই ভোল্টেজটা ভিসিসি পিনে আসতেছে কিনা। দেখেন, কোনো কারণে যদি এই ভিসিসি পিনে যদি ভোল্টেজ না আসে তাহলে কিন্তু এই চার্জিং আইসিটা কোনোভাবে কাজ করবে না। তো আমরা এখন দেখব হচ্ছে ভিসিসি পিন, যে ভিসিসি পিনে আমাদের অ্যাডাপ্টারের যে ভোল্টেজটা সেটা আসতেছে কিনা। এখন দেখেন, এই আইসিতে যদি কোনো কারণে এই ভোল্টেজটা না আসে তাহলে সেক্ষেত্রে কি হবে, চার্জিং আইসিটা, এই চিপটা কিন্তু চলবে না। তো এখন আমরা দেখব যে এই ভোল্টেজটা আসছে কিনা, অ্যাডাপ্টারের ভোল্টেজটা আসতেছে কিনা। এই যে এটা হলো অ্যাডাপ্টারের ভোল্টেজ এবং 28 নাম্বার পিন যেটা, আমি যদি একদম লাস্ট পিনটা দেখাই ভাবে, এই ভোল্টেজটা চেক দিতে হবে। যদি কোনো কারণে ল্যাপটপ নো পাওয়ার হয়ে যায় অবশ্যই এই পিনটা চেক দিতে হবে যে ভিসিসি পিন, এটাতে আমাদের অ্যাডাপ্টারের ভোল্টেজটা আসছে কিনা। তো এইটার ডিজাইনটা কিভাবে থাকে, এইটার ডিজাইনটা থাকে এই যে অ্যাডাপ্টারের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা দুইটা মসফেট আছে। তো দুইটা মসফেটকে ক্রস করে সিএলআর কারেন্ট সেন্সিং রেজিস্টার হয়ে পার হয়ে পুরো বোর্ডে ডিস্ট্রিবিউশন হবে। এখানে থাকে ব্যাটারি কয়েল, ব্যাটারির জন্য দুইটা মসফেট দেওয়া থাকে, যেটা হাই মসফেট, লো মসফেট, অথবা আপার মসফেট, লোয়ার মসফেটও বলা যেতে পারে, যেটা চার্জিংয়ের জন্য ব্যবহার করা হয়। আর একটা মসফেট থাকবে ডিসচার্জিংয়ের জন্য। তো যদি কোনো মাদারবোর্ডে বোর্ড ভিউ না থাকে, ডায়াগ্রাম যদি না থাকে, নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সেই জিনিসটা চেক করতে হবে। আর নো পাওয়ারের ক্ষেত্রে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি চেক করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলবো। আগে চার্জিং এই চিপটার আমরা পিন ডিটেলসটা একটু দেখে নিই। এটা অবশ্যই ভিসিসি পিনটা দেখে নেব যে অ্যাডাপ্টারের ভোল্টেজটা এখানে আসতেছে কিনা। তো এটা দেখা হয়ে গেলে এরপরে আমরা দেখব এসি ডিটেক্ট। তো এসি ডিটেক্টটা এখানে যদি আমরা দেখেন এসি ডিটেক্ট এটা আছে 2.5 থেকে 3 ভোল্ট। তো সাধারণত 2.6 হয়। এটা হলো অ্যাডাপ্টারের যে ভোল্টেজটা হয় সেই ভোল্টেজটা ডিভাইডার সার্কিট হয়ে এসি ডিটেক্ট পিনে থাকবে, যেটা কিনা 6 নাম্বার পিনে এটা আসতে হবে, অ্যাডাপ্টার কারেন্ট ডিটেক্ট। তো আমরা এখন 6 নাম্বার পিনটা চেক করব যে এখানে আমাদের এসি ডিটেক্ট 2.6 তৈরি হচ্ছে কিনা। তো এটা হলো 6 নাম্বার পিন, 6 নাম্বার পিনে 2.6 একদম পারফেক্টলি এই ভোল্টেজটা তৈরি হচ্ছে। তো আমাদের 2 নাম্বার বিষয়টাও পাস। এই দুটা জিনিস আমাদেরকে অবশ্যই চেক করতে হবে। এছাড়াও আমাদেরকে চেক করতে হবে রিজিয়ন ভোল্টেজ। তো আমরা যদি রিজিয়নটা এখানে আমরা যদি চেক দেখতে যাই তাহলে দেখেন এখানে লেখা আছে রিজিয়নটা হচ্ছে 24 নাম্বার পিনে হলো রিজিয়ন ভোল্টেজটা থাকবে। তো রিজিয়ন ভোল্টেজটা আমরা দেখব যে চার্জিং আইসি থেকে রিজিয়ন ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা, এটা আমরা দেখব। তো 6 ভোল্ট এটা তৈরি হবে 5.2 থেকে 6 ভোল্ট। তো এটাও কিন্তু হচ্ছে। এছাড়াও কিছু পিন আছে, যেমন ধরেন এখানে
এখানে প্রথমে 1 থেকে যে 4 নাম্বার পিন, 1 নাম্বারটা হলো এসিএন, 2 নাম্বারটা ইসিপি, অ্যাডাপ্টার কারেন্ট নেগেটিভ, এবং 2 নাম্বারটা হলো অ্যাডাপ্টার কারেন্ট পজিটিভ। 3 নাম্বারটা কি সিএমআরসি, এটা কমন সোর্স, এবং এটার সিস্টেমটা হলো এই 4 নাম্বার পিনে আমি এগুলোতে আগে 19 ভোল্ট আছে কিনা সেটা দেখাই দিই। এগুলোতে সব 19 ভোল্ট থাকবে। 1, 2 হলো অ্যাডাপ্টার কারেন্ট পজিটিভ, সিএমআরসি হলো এটা হলো কমন সোর্স, এটাতে থাকবে 19 ভোল্ট। এই 4 নাম্বার পিন যেটা, এটা হবে হলো এসি ড্রাইভ। তো এসি ড্রাইভটা কি হয় এবং কিভাবে কাজটা করে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে সিএমআরসিতে এইখানে 19 ভোল্ট আসে, 3 নাম্বার পিনে 19 ভোল্ট আসে। এসি ড্রাইভ চার্জিং আইসি এই পিনটাতে যে এই যে 24.8 মানে 25 ভোল্ট আসতেছে, এটা একবার হাই করবে। এই হাই করার পরে পুরো মাদারবোর্ডে যদি কোনো জায়গায় শর্ট থাকে তাহলে এসি ড্রাইভ এটা বন্ধ করে দিবে। তার মানে একবার সে 19 ভোল্ট পাওয়ার পরে সিএমআরসিতে 19 ভোল্ট যখন যাবে, 19 ভোল্ট যাওয়ার পরে এসি ড্রাইভ একবার হাই করবে। হাই ভোল্টেজ দিয়ে এটাকে কি করবে, এই যে মসফেটগুলো যে থাকে মানে ভিন সেকশনের যে মসফেট, সেই ভিন সেকশনের মসফেটকে গেট করবে। ঠিক আছে, এই যে 25 ভোল্ট আসতেছে, তো এখানে যে মসফেট আছে সেই মসফেটকে গেট করবে। এই গেট করার পরে যদি কোনো শর্টিং না থাকে তাহলে সিএলআর পর্যন্ত 19 ভোল্ট পাস করাই দিবে। আর যদি শর্টিং থাকে তাহলে এসি ড্রাইভ এই 4 নাম্বার পিনে এই চার্জিং আইসি পুরো মাদারবোর্ডকে সেভ করার জন্য সে এসি ড্রাইভ বন্ধ করে দিবে। তাহলে সেক্ষেত্রে আমরা জানতে পারছি মাদারবোর্ডে শর্টিং থাকা যাবে না। শর্টিং থাকে তাহলে এসি ড্রাইভটা কোনোভাবে কাজ করবে না। এই মাদারবোর্ডগুলো নো পাওয়ার হয়ে গেলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের শর্টিং হয়। আমি এর আগে আপনাদেরকে বলছি যে শর্টিং কিভাবে চেক করতে হয়। সেটা হলো রেড প্রপটাকে গ্রাউন্ডে রেখে আপনি মিটারটাকে ডায়োডে দিবেন, ডায়োড মোডে দিয়ে এরকম ডায়োডে দিবেন। ডায়োডে দেওয়ার পরে আপনি ব্ল্যাক প্রপ দিয়ে কয়েলের ইম্পিডেন্স চেক করবেন। কয়েলের ইম্পিডেন্সগুলো চেক করবেন। লো ইম্পিডেন্সের সাথে যদি বিপ দেয়, আমি এটা ডিসকাউন্ট করতেছি, আমি জিনিসটা দেখাই দিই আপনাদেরকে। তো লো ইম্পিডেন্সের সাথে যদি বিপ দেয় কোনো কারণে, তাহলে বুঝতে হবে সেই লাইনটা শর্ট আছে। দেখেন আমি এখন এটা কি করছি, আমি মিটারটাকে ঠিক এই পাশে নিয়ে আসি। তো এটা ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু এটা অনেক হেল্প হবে মাদারবোর্ডের কাজ করতে গেলে। এই জিনিসগুলো আসলে জানা অনেক দরকার। তো এরকমভাবে মিটারটাকে আমরা রাখবো ডায়োড মোডে এবং রেড প্রপ দিয়ে আমরা কয়েলের ইম্পিডেন্স চেক করব যে আমাদের কোন লাইনে শর্ট আছে। যেমন এইটা কিন্তু 10 আসছে, এটা কিন্তু কোনো শর্টিং না। জিপিইউ সিপিইউ এর লাইন, এই লাইনগুলোতে লো ইম্পিডেন্স থাকবে 8, 10, 12, 17 এরকম থাকতে পারে এবং বিপ দিবে। তো এরকমভাবে প্রত্যেকটা, এটা হলো 3 ভোল্ট 5 ভোল্টের লাইন। তো এইভাবে আমরা চেক দেব যে সে লাইনে শর্ট আছে কিনা। তো এটা শর্টিং আমরা ঠিক এভাবে চেক করতে পারি। এটা একটা শর্টিং প্রসেস আপনাদের সাথে শেয়ার করলাম। 24780 আছে। যদি এরকম হয় যে সেই মাদারবোর্ডের বোর্ড ভিউ আমরা পাচ্ছি না, চিপটা কি আছে সেটা দেখলে, মানে চার্জিং চিপটা দেখলে সেটা থেকে ইন্টারসেলের আছে না কিসের আছে, আমরা একটা বেসিক ধারণা পেতে পারি যে এই মাদারবোর্ডটা কিভাবে কাজ করতে পারে, মানে ভোল্টেজ সেকশনটা কিভাবে দেওয়া আছে। তো এই মাদারবোর্ডটা যখন আসছে আমাদের কাছে, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো দেখেন এমনভাবে হিট দিছে এবং এখানে বায়োস প্রোগ্রাম, মানে বায়োসটা কিন্তু প্রোগ্রাম করতে হয়েছে আমাকে নতুন করে। এগুলো কিন্তু সব হিট দিয়ে নষ্ট করে ফেলা। এবং এই যে র্যাম, দেখেন র্যামের এই জায়গা অবস্থা, একটু যত্ন করেও কিন্তু কাজ করে না। যে ভাইরা কাজ করছেন এইটাতে দেখেন স্টিকার সব নষ্ট করে দিছে। লিখন ভাইয়ের ল্যাপটপে কিন্তু ছোট্ট প্রবলেম হয়েছিল। দেখেন প্রবলেমটা জাস্ট কি হয়েছিল আমি আরেকবার দেখাচ্ছি। লিখন ভাই পড়াশোনা করে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহে। এখানে জাস্ট খালি ওয়াইফাই থেকে বায়োসটা, এই যে ওয়াইফাই প্রবলেম হয় পরে এটা আপডেট করছিল। বায়োসটা ভাইয়া আমাকে জানাইছিল এটা আপডেট করছিল। বায়োস আপডেট দেওয়ার আগে ওয়াইফাই প্রবলেম হয়েছিল, আপডেট দেওয়ার পরে এই প্রবলেমটা মানে শুরু হয়েছে। তো আসলে এই বোর্ড ভিউ এবং যদি ডায়াগ্রাম না থাকে এই মাদারবোর্ডগুলো কাজ করতে একটু অসুবিধা হয়। তবে একটু সেন্স নিয়ে যদি কাজ করা যায় তাহলে সেক্ষেত্রে এই ধরনের বোর্ডগুলোকেও কিন্তু সহজে সলভ করা যায়। এইটা আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখালাম, একদম ওকে আছে। এছাড়াও আমি আর একটা আইসির পিন ডিটেলসটা আপনাদেরকে দেখাই দিই। দেখেন এটা হলো 24725। এগুলোর হচ্ছে বিকিউ সিরিজের লাস্ট পিন যেটা হয় সেটা হলো ভিসিসি পিনে। দেখেন ভিসিসিতে হলো 19 ভোল্ট মানে অ্যাডাপ্টার ভোল্ট আসবে। এবং এইখানে দেখেন এসি ড্রাইভ 4 নাম্বার পিনে 24 থেকে 25 ভোল্ট, সিএমআরসিতে 19 ভোল্ট কমন সোর্স। এইটা যখন কমন সোর্সের 19 ভোল্ট আসবে, তারপরে এসি ড্রাইভ একবার হাই করে চার্জিং আইসি, যদি আউটপুটে শর্ট না থাকে তাহলে সেক্ষেত্রে এটা ভ্যালিড, এটা মানে এটা কন্টিনিউ করতে থাকে। আর যদি কোনো কারণে প্রবলেম পায় তাহলে এটাকে সে নামাই ফেলে। এসি ওকে 3.3 ভোল্ট, ব্যাটারি ড্রাইভে কত থাকবে, রিজন ভোল্টেজ থাকবে 6, এগুলো সব কিন্তু এখানে দেওয়া আছে। 24800 এটা হলো চার্জিং আইসিটা হলো 24800। তো এইটার দেখেন একটা জিনিস খালি দেখায়, এটা হলো অ্যাডাপ্টারের ভোল্টেজ। তো এখানে একটা মসফেট, এটা হলো একটা মসফেট।
ঠিক আছে, এই যে এনফেড লিখছে। তো এই দুটো মসফেটকে কন্ট্রোল করবে হলো এই চিপটা 24800, এবং এই যে এইটা লেখা আছে এটা হলো রেজিস্টর, সিএলআর কারেন্ট সেন্সিং রেজিস্টর, এবং এখানে দুইটা মসফেট দেওয়া আছে, একটা আপার মসফেট একটা লোয়ার মসফেট, হাই মসফেট লো মসফেট বলা যেতে পারে, যেটা কিনা ব্যাটারি চার্জিং এর জন্য ব্যবহার করা হয়। এটা হলো ডিসচার্জিং মসফেট, যখন ব্যাটারিতে চলবে তখন ডিসচার্জিং মসফেট দিয়ে এভাবে ডিসচার্জ হবে। তো প্রত্যেকটা মাদারবোর্ডে ঠিক এরকম সিস্টেমগুলোই করা থাকে। আমাদেরকে যদি বোর্ড ভিউ না থাকে, নো পাওয়ার যেহেতু হয়ে গেছিল ল্যাপটপটা, অতএব চার্জিং আইসি কে ফলো করে শর্টিং আছে কিনা, তো এইভাবে যদি আমরা কাজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মাদারবোর্ডগুলোকে আমরা সহজে কাজ করতে পারবো। ফাইনালি আলহামদুলিল্লাহ এই ল্যাপটপটা তো ওকে হয়ে গেছে, আমরা পাঠাই দেবো আজকে, আমি পাঠাই দেবো, চেষ্টা করবো আজকে পাঠাই দেওয়ার জন্য। আমি ল্যাপটপটা আরেকবার অন করে আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা জিনিস ইনফরমেশন দিই, মাদারবোর্ডে যখন কাজ করা হবে ল্যাপটপের এই মাদারবোর্ডগুলো, তখন কিন্তু অবশ্যই ব্যাটারির কানেকশনটা খুলে রেখে কাজ করলে সবচেয়ে ভালো। তো ব্যাটারির কানেকশন যদি আমরা খুলে রেখে কাজ করি তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ডটা অনেক সেফ থাকে, মানে প্রসেসরের লাইন অথবা অন্য লাইন শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না। তো এটার কনফিগারটা হলো Ryzen 5 4500U 8GB র্যাম দিয়ে লিখন ভাইয়ের ল্যাপটপ, ময়মনসিংহ 30 সাল থেকে পাঠানো। আলহামদুলিল্লাহ ফাইনালি এখন একদম ওকে। তো এইটা ছিল আজকের বেসিক একটা ধারণা, চার্জিং আইসি আমরা কোন কোন পিন চেক করতে পারি এবং কিভাবে এগুলো দেখা লাগে। তারপরেও আপনারা যদি এই চার্জিং আইসির বিকিউ সিরিজ হোক অথবা ইন্টারসেলের হোক, যে কোনো চার্জিং আইসি নিয়ে যদি আপনারা কমেন্ট করেন নির্দিষ্ট কোনো আইসি নিয়ে, তাহলে অবশ্যই আমি এরপরে ভিডিও করব। তবে রিসেন্ট আমি যে ভিডিওটা করব সেটা আপনাদের সাথে আমি বলে নিই, সেটা হলো সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্ট নিয়ে, যে এই যে চিপসেট থাকে চিপসেটের মধ্যে সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্টটা কীভাবে কাজ করে সেটা নিয়ে রিসেন্ট একটা ভিডিও করব। তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, এবং চার্জিং চিপগুলোর যদি এরকম ইন্টারনাল স্ট্রাকচারগুলো যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, সবাই ভালো থাকবেন সে আশায়। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।